আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান। আমি শিশু বিশেষজ্ঞ হিসেবে ব্রাক হেলথ কেয়ারে চেম্বার করছি। আজকে আপনাদের সাথে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হামের টিকা। সো আমরা আসলে জানি এখন হাম ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। তো এটি আসলে প্রতিরোধ করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে হামের টিকা গ্রহণ করা। হামের টিকা আপনি কখন দেবেন? হামের টিকা অ্যাকচুয়ালি আমাদের দেশে 9 মাস বয়সী বাচ্চা আর ক্ষেত্রে প্রথম ডোজ দেওয়া হয় এবং 15 মাস বয়সী বাচ্চাদের জন্য দ্বিতীয় ডোজটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও সরকার এখন যেটি হয়েছে, যেহেতু হাম ছড়িয়ে পড়েছে সেই জন্য 6 মাস বয়স থেকে 11 মাস বয়সী যারা আছেন তাদের ক্ষেত্রে একটি আউটব্রেক রেসপন্স ইমিউনাইজেশনের অংশ হিসেবে একটা এক্সট্রা ডোজ দিয়ে থাকছেন। এই ডোজটি আপনারা গ্রহণ করবেন। তবে মনে রাখবেন, এই যে ডোজ আপনি এক্সট্রা ডোজ দিলেন, যেমন আপনি যদি 6 মাস বয়সে একটি এক্সট্রা ডোজ দেন, তাহলে তারপরেও কিন্তু আপনার বাচ্চা যখন 9 মাস এবং 15 মাসে যাবে তখন যে নিয়মিত যে টিকা রয়েছে সেই টিকাটি আপনার গ্রহণ করতে হবে। এইটি 6 মাসে দেওয়ার কারণেই বাকি ওই দুটি টিকা আপনি দিবেন না, এরকমটি নয়। আর একটা ব্যাপার আপনারা বলতে পারেন যে 6 মাসের নিচেও বাচ্চাদের হাম হচ্ছে, তাদের ক্ষেত্রে আপনি এমআর বা মিজেলসের যে টিকাটি রয়েছে সেটি গ্রহণ করবেন কিনা। এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে 6 মাসের নিচে বাচ্চাদের আসলে মিজেলসের টিকা দিয়ে কোনো লাভ নেই, কারণ মিজেলসের টিকাটি আসলে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির যে সক্ষমতা, এটি 6 মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে তেমনভাবে পরিলক্ষিত হয় না। এবং আমরা 6 মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে সরকার কর্তৃক কিছু ভ্যাকসিন দেওয়া হয়, যার মধ্যে ওরাল পোলিও ভ্যাকসিন আপনারা জানেন দেন। যেই ভ্যাকসিনটি একটি লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। তো একই সাথে আসলে পাশাপাশি দুইটি লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন দিলে একই দিনে দিতে হয়, কিন্তু না হলে দেখা যাচ্ছে 30 দিনের গ্যাপে দিতে হয়। সেই জন্য 6 মাসের আগে এই টিকাটি দেওয়াটা বেশ জটিল এবং এই টিকাটি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি করবে না। সেই জন্য 6 মাসের পরে যেটা আমরা দিচ্ছি সেটি কিন্তু একটা, আমরা বলছি কি, এক্সট্রা ডোজ হিসেবে দেওয়া হচ্ছে। এখন এরকম ব্যাপার হতে পারে যে একটি বাচ্চা মিজেলসের একটা টিকা দিয়েছিল, ধরেন 9 মাসের টিকা দিয়েছে, এরপরে 15 মাসের টিকা দিতে সে ভুলে গিয়েছে। যদি সেরকম ভুলে যেয়ে থাকে, সেই ক্ষেত্রে 2 বছরের মধ্যে যদি বাচ্চার বয়স হয়, সেই ক্ষেত্রে আপনারা সরকারি টিকাদান কেন্দ্রে গেলে সরকার থেকে এই টিকাটি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। কিন্তু বাচ্চার বয়স যদি 2 বছর অতিক্রম করে যায়, সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনাদের কিনে দিতে হবে। তবে বাজারে মিজেলসের যে এমআর টিকাটি সেটি অ্যাভেলেবেল না বা পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনাদের এমএমআর নামের একটি ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনটি আপনার প্রদান করতে হবে। আর যারা একদমই ইমিউনাইজ নাই, ধরেন কোনো ভ্যাকসিনই দেয়নি, 9 মাসের এবং 15 মাসের কোনো ভ্যাকসিনই দেয়নি, তাদের ক্ষেত্রে তারা এমএমআর ভ্যাকসিন দিয়ে শুরু করতে পারে যদি তাদের বয়স 2 বছরের বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার প্রথম ডোজ দেওয়ার পরে দ্বিতীয় ডোজটি 6 মাস পরে দেবেন এবং এর পরের তৃতীয় আরেকটি ডোজ দেওয়া লাগতে পারে, সেটি 4 থেকে 5 বছর পরে দেওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে যে এমএমআর এর প্রথম ডোজ এবং 6 মাসের যে ডোজটি, সেটি মূলত হচ্ছে মিজেলসকে প্রোটেক্ট করে। বাকি যে এক্সট্রা ডোজের আমরা কথা বললাম, তৃতীয় ডোজ, এটি মূলত মামস এবং রুবেলাকে প্রোটেক্ট করার জন্য এটি দেওয়া হয়ে থাকে। এটি আর হচ্ছে যদি দেখা যায় যে কেউ হামের রোগীর সংস্পর্শে চলে এসেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 72 ঘন্টার মধ্যে এমএমআর এই টিকাটি আপনার দিতে হবে। অথবা যদি ছোট বাচ্চা হয় তাদের ক্ষেত্রে এমআর টিকাটি, বা আমরা যদি বলি 2 বছরের নিচে বাচ্চা হয় তাদের ক্ষেত্রে এমআর টিকাটি দিতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 72 ঘন্টার মধ্যে দিলে আসলে কী লাভ? 72 ঘন্টার মধ্যে দিলে লাভটা হচ্ছে যে আপনার শরীরে যদি মিজেলসের জীবাণু ঢুকেও যেয়ে থাকে, আমরা যদি ভ্যাকসিন দিই, ভ্যাকসিনের মাধ্যমে যেই জীবাণুটি ঢুকানো হয় শরীরে, আসলে মিজেলসের যে ভাইরাসটি ঢুকানো যায় সেটি দ্রুততম সময়ের মধ্যে শরীরে অ্যান্টিবডি প্রোডাকশন করতে সহায়তা করে, যাতে করে মিজেলস বা ওয়াইল্ড মিজেলস যেটা আপনি শরীরে ঢুকছে সেটি কিন্তু সেভাবে তখন তার রোগ তৈরি করার সক্ষমতা থাকে না, যার মাধ্যমে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর যদি কেউ ওই 3 দিনের মধ্যে আসলে এই ভ্যাকসিনটি দিতে সক্ষম না হন, যে 72 ঘন্টার মধ্যে ভ্যাকসিন দিতে পারলেন না, তাদের ক্ষেত্রে এই 6 দিনের মধ্যে আইভিআই যে একটি ইঞ্জেকশন আছে, যে ইঞ্জেকশনটি দিলে আপনি মিজেলস থেকে নিরাপদ থাকতে পারবেন। তো মিজেলস ভ্যাকসিন নিয়ে আমাদের এই ছিল আজকে আপনাদেরকে জানানোর বিষয়।
আশা করি যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি সেই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে। আপনি মিজেলস ভ্যাকসিন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে আপনার নিকটবর্তী যে ব্র্যাক হেলথ কেয়ার সেন্টারগুলো রয়েছে অথবা শিশু বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের পরামর্শ গ্রহণ করতে পারেন। এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং শুভ কামনা দিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।